আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কাদের সাথে মেশেন? ভালো মানুষ, খারাপ মানুষ, নাকি এমন কোনো মানুষ যাকে আপনি পাশে পান? অবশ্যই আপনি এটা বলবেন না যে আপনি ভালো মানুষের সাথে মিশেন এবং খারাপ মানুষের সাথে মিশেন। আমি আপনি তিতা হলেও সত্য এটাই বিশ্বাস করি বা এটাই মেনে চলি, যারা আমাদের পাশে থাকে, যাদেরকে আমরা প্রয়োজনে পাশে পাই, আমরা তাদের সাথেই মিশি। এবার সেই পার্সনটা খারাপ হলেও খারাপ, ভালো হলেও ভালো। আলটিমেটলি আমরা এটা দেখি আমরা কাকে কতটুকু আমাদের প্রয়োজনে পাশে পেলাম। এই যেমন মনে করেন অনেক মানুষ আছে যাদেরকে আমি আপনি অনেক সময় পছন্দ করি না, কিন্তু তারপরেও তাদের সামনে যখন আমরা যাই তখন তাদের সাথে আমাদের হাসি দিয়ে কথা বলতে হয়। তাদেরকে হাসি দিয়ে কথা বলতে হয়, অনেক সময় এমন হয় যে সেও আমাকে পছন্দ করে না, আবার আমিও তাকে পছন্দ করি না, আমরা দুজনেই জানি ভিতরকার ব্যাপারটা। কিন্তু আলটিমেটলি যখন আপনার সামনে আসে, সে আমাকে দেখে একটা হাসি দিবে, আবার আমি তাকে দেখে একটা হাসি দিব। মানে ভিতরে যেই আমাদের ভিতরে যে নেগেটিভ ইমপ্রেশনটা আছে, আমরা এটা কখনো সামনাসামনি প্রকাশ করি না। কারণ আমরা জানি এন্ড অফ দ্য ডে এই পার্সনটাকে আমার বিভিন্ন কাজে লাগে, তার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। আবার একইভাবে সেও জানে আমার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এমন অনেক আমরা যারা আহ, রাজনীতি করি বা আমরা যারা অনেক মানুষকে দেখি, একটা জিনিস খেয়াল করবেন, নেতার যে চামচা আছে সে চামচাও জানে নেতা খারাপ, তারপর নেতাকে তেলায়। কেন কে তেলায়? শুধু সে জানে দিন শেষে তার পকেট খরচ নেতাই দিবে। সুতরাং নেতা ভালো করতেছে না খারাপ করতেছে এটা তার দেখার বিষয় না। তার দেখার বিষয় নেতা তাকে কতটুকু তার সংসার চালিয়ে দিচ্ছে। আলটিমেটলি যারা নেতার পাচাটে বা নেতার সাথে সাথে থাকে, হ্যাঁ, বা বেশি হয় না যে নেতার মাখামাখি বেশি, মানে মূলায় নেতাকে, হ্যাঁ, তারা আলটিমেটলি তো কেমন হয়, তাদের তো আলাদা কোনো ইনকাম সোর্স থাকে না যে তারা ইনকাম করবে। তারা কি করে, ওই নেতা যেটা দিবে সেটা দিয়ে তো তার ফ্যামিলি চালাতে হবে। এখন সে বিশ্বাস করে নেতাকে যতটুকু সে মানে মাথার উপরে উঠায় রাখতে পারবে, যতটুকু মিথ্যা প্রশংসা করতে পারবে, তাহলে নেতা তাকে ভালোবাসবে। আর তাহলে ভালোবাসলে নেতা তাকে 2 টাকা বেশি দিবে অন্যদের তুলনায়। এর জন্যই তো, কিন্তু সে নিজেও জানে যে নেতা যে কাজগুলো করে ওই কাজগুলো ভালো করে না, তারপরে তো সে নেতাকে করতেছে। এবং অনেক সময় অনেক রাজনীতি যারা করে বা রাজনীতির সাথে যুক্ত, সে দেখতেছে নেতা এমন যে কাজটা করতেছে, সে কাজটা তার নিজেও পছন্দ না বা সে নিজেও পার্সোনালি প্রেফার করে না, এরপরও নেতা করতে বলেছে বলে সে করতে হচ্ছে, তাই না? তো সেম এমন অনেক মানুষ আমি দেখেছি যে আমাকে পছন্দ করে না, হ্যাঁ, তারপরেও সে আমার সামনে আসলে খুব হাসি দিয়ে কথা বলে, খুব সুন্দরভাবে আমাকে ট্রিট করছে। কেন জানেন? কারণ সে জানে তার প্রয়োজনে আমাকে সে পাবে। সুতরাং সে যদি আমার সাথে সম্পর্ক নষ্ট করে, তখন সে আর ওই প্রয়োজনে আমাকে কাজে লাগাইতে পারবে না। দ্যাটস হোয়াই তার ভিতরকার যে অবস্থান আমি জানি, আমিও তো তাকে প্রকাশ করি না যে সে আমাকে পছন্দ করে না। সে আমাকে যাই বোঝাচ্ছে আমি তাই বুঝতেছি। সিমিলার ব্যাপারটা অন্যদের ক্ষেত্রেও তো আমাদের হয়, যে আমরাও তাদেরকে বুঝাইতেছি যে না, আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক লাইক করি, আলটিমেটলি করি না। আমি তো অনেক মানুষদের সাথে চলাফেরা করছি লাইফের এতটুকু আসা পর্যন্ত। আমি এমন অনেক মানুষ দেখেছি যে সামনাসামনি খুব ভালো, বাট পিছনে কেউ কাউকে পছন্দ করে না। এরপরও জীবনের তাগিদে প্রয়োজনে আমরা অনেকের সাথে মিশতে হয় যাদেরকে আমরা নিজেরও পছন্দ করি না, ঠিক না? তো সেমভাবে আমরা আসলে ভালো মানুষ বলেন খারাপ মানুষ বলেন, কাউকে দেখে মিশি না, আমরা তাদের সাথে মিশি বা আমরা তাদের সাথে থাকতে চাই, আমরা তাদের সাথেই সবসময় থাকি যারা আমাদের প্রয়োজনের পাশে থাকে। সুতরাং আমার কাছে সবসময় মনে হয় কি জানেন, যে প্রয়োজনীয় হয়ে ওঠাটা বেশি গুরুত্বপূর্ণ। কে কী করলো কে কী করলো না এটা সবচেয়ে বড় ম্যাটার না, আপনি কার কাছে কতটুকু প্রয়োজনীয় হয়ে ওঠেন। কারণ আপনি নিজেও জানেন বা আমি নিজেও জানি প্রয়োজনীয় জিনিসকে কখনো ফেলে দেয় না, তাই না? সুতরাং আমার কাছে মনে হয় যে প্রয়োজনীয় হয়ে ওঠাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।